এবার তুরস্কের আকাশে দেখা গেল ইসরায়েলের যুদ্ধবিমান। এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা দুনিয়া এক উদ্বেগের মধ্যে। ইরান ও ইসরায়েলের সংঘাতে আর কোন কোন দেশ জড়িয়ে পড়তে পারে? যুদ্ধ কি অবশেষে বিশ্বযুদ্ধে রূপ নেবে, নাকি পরমাণু হামলার মাধ্যমে এর সমাপ্তি হবে? এসব নিয়ে যখন চরম আতঙ্ক বিরাজ করছে, তখন ইসরায়েল থেকে উঠছে ডজন ডজন যুদ্ধবিমান। সেই বিমান এবার দেখা গেল এরদোয়ানের দেশে তুরস্কের আকাশে। মঙ্গলবার তুরস্কের আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান দেখা যাওয়ার এই খবর দিয়েছে ইসরায়েলের ইয়েনেত নিউজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুরস্কের একটি সংবাদ মাধ্যমের খবরের বরাত দিয়ে ইয়েনেতি নিউজ জানিয়েছে, তুরস্কের কোনো অনুমতি না নিয়েই দেশটির আকাশসীমায় প্রবেশ করে ইসরায়েলি যুদ্ধবিমান। এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে তুরস্কের বিমান বাহিনী। তারা ইসরায়েলের ওই বিমানকে কয়েকবার সতর্ক করলে সেটি দ্রুত তুরস্কের আকাশসীমা থেকে বের হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩ ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনার সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইসরায়েল যদি হোয়াইট হাউসের কাছে সংঘাতে হস্তক্ষেপের আহ্বান জানায়, তবে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়বে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয়, তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারে। এছাড়া ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করতে পারে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।